আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন বছরে এনটিভি নতুন পাক্ষিক আয়োজন ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। আমি পেশায় একজন রেগুলেটেড ফাইন্যান্সিয়াল প্ল্যানার উইথ এক্সপার্টিজ ইন রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড মর্গেজেস। আমার সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় ইউকেবিসিসি এর বর্তমান প্রেসিডেন্ট ডক্টর এমজি মৌলা মিয়া, যিনি কিনা অতি সম্প্রতি His Majesty the King Charles III কর্তৃক মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা এমবি খেতাবে ভূষিত হয়েছেন। ডক্টর মৌলা মিয়া ভাই, ওয়েলকাম টু দ্য শো। Thank you. Thank you. We also have with us Shoaib Nabi. Shoaib is a regulated mortgage advisor, a specialist in residential and buy-to-let mortgages. Shoaib, welcome to the show. Thank you, ভাই। Thank you. প্রথমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বা লক্ষ্যকে। কথায় আছে অর্থই সকল অনর্থের মূল, কিন্তু এ কথাও ঠিক, অর্থ ছাড়া জীবন একেবারেই অচল। আবার প্রচুর অর্থ ও বিত্তের মালিক হয়ে গেলেই যে সব সমস্যার সমাধান হয়ে গেল তা কিন্তু নয়। জ্ঞানীজনেরা বলেন অর্থ উপার্জন করা যতটা না কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন সেই অর্থকে ধরে রাখা। এর মূল কারণ হিসেবে দায়ী করা হয় উপযুক্ত ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের অভাবকে। আবার ভাববেন না যে এটা যে শুধু আমাদের বাঙালি কমিউনিটির সমস্যা, তা কিন্তু নয়। এটা একটা মেইন স্ট্রিম সমস্যা। এই সমস্যার ভুক্তভোগী সবাই। আমাদের এই নিয়মিত আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের কমিউনিটিকে ফাইন্যান্সিয়াল ম্যাটার্স এবং ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয়ে মোর অ্যাওয়্যার করে তোলা, ইনফর্ম করা, এডুকেট করা, সে ব্যাপারে আমরা ভূমিকা রাখতে চাই। নাও ফাইন্যান্স ইজ অবভিয়াসলি নট a small subject, it's a vast area. একটি মাত্র অনুষ্ঠান দিয়ে কিন্তু সব কিছু বলে শেষ করা যাবে না। এজন্যই আমরা আশা করছি আপনাদের উৎসাহ পেলে, আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা পাক্ষিকভাবে 2 সপ্তাহ অন্তর হাজির হব আপনাদের সামনে এবং তুলে ধরব ফাইন্যান্সের বিভিন্ন দিক। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু প্রিপেয়ার টু গেট অনটু দ্য প্রপার্টি ল্যাডার। প্রিপারেশন নেবেন প্রপার্টি কিনবার জন্য, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক। হাউএভার আমাদের অনুষ্ঠানগুলো লার্জলি আনস্ক্রিপ্টেডই হবে। আপনারা কল করে যে কোনো ফাইন্যান্সের যে কোনো ব্যাপারে, পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অনুষ্ঠানগুলোর প্রশ্নগুলোর উত্তর দিতে। স্টুডিওতে যদি আপনারা ফোন করতে চান, আপনারা নিশ্চয়ই একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে ইমেইলেও যোগাযোগ করে প্রশ্ন পাঠানো যাবে। এখানে একটা কথা না বললেই নয়, লাইভ টিভিতে ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি স্পেসিফিক অ্যাডভাইস দেওয়া কোনো স্কোপ নেই। তাই অনুষ্ঠানে যে তথ্যগুলো আপনারা দেখবেন সেগুলোকে শুধু তথ্য হিসেবেই নেবেন, অ্যাডভাইস হিসেবে নয়। এবং এই তথ্যগুলো শুধুমাত্র ইউকে রেসিডেন্টদের জন্যই প্রযোজ্য। পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে কথা বলার পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের সমাজে যারা কমিউনিটির মধ্যে যারা সফল ব্যক্তিত্ব আছেন, যারা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারেন বা যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে, তাদের মধ্যে থেকে কাউকে আমন্ত্রণ নিয়ে আসা। যেমন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর এমজি মৌলা মিয়া, এমবি। আপনারা যারা মৌলা ভাইকে তার এই নতুন প্রাপ্তিতে কংগ্রেচুলেট করতে চান, তারাও চাইলে স্টুডিওতে কল করে আজকে কল করতে পারেন। মৌলা ভাই, প্রথমেই কংগ্রেচুলেশন আপনার এমবি খেতাবের জন্য। এটা নিঃসন্দেহে একটা পরম প্রাপ্তি এবং গৌরবের বিষয়। যখন আপনি জানতে পারলেন আপনি এমবি পেয়েছেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? খুবই ভালো ছিল। সম্মানিত এনটিভি এর ইউরোপের সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। বিশেষ করে আজকে যার আমন্ত্রণে এখানে আসতে পেরেছি তিনি হলেন এনটিভির সিইও সাবরিনা হোসেন এবং এনটিভি পরিবার সবাইকে আমার পক্ষ থেকে 2024-এ অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং 2024 আমাদের জন্য বয়ে নিয়ে আসুক অপূর্ব সুখ ও শান্তি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ মৌলা ভাই। ধন্যবাদ আপনার স্টার্টিং রিমার্কের জন্য। আপনি অবশ্যই আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি, আপনি কথা বলেছেন, আপনি বলেছেন আপনার জীবন কাহিনী।
রিসেন্টলি একটা অনুষ্ঠানে আমি দেখলাম আপনি বলছেন যে 16 বছর বয়সে আপনি এদেশে এসেছিলেন। তো আমি একটু কৌতূহলী, কিভাবে আপনার ব্যবসায় জীবনটা শুরু হলো, কিভাবে আপনি ব্যবসা স্টার্ট করলেন? অ্যাকচুয়ালি আমি যখন সেকেন্ডারি এডুকেশন শেষ করার শেষ দিকে আমি এদেশে আসতে পেরেছি। আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এসেছেন, তো হুইচ ইজ 1980। আচ্ছা আচ্ছা তো তখন থেকেই আমার শুরু। আচ্ছা তো সেই শুরু থেকে আমি বলবো যে এখন পর্যন্ত আমি অনেক কিছু শিখতে পেরেছি, লার্নিং করতে পেরেছি, এবং আমি কন্টিনিউ আরও লার্নিং করার মতো আমি মনে করি আমার সময় আছে। অবশ্যই। তো আমার শুরুটা 1980 সাল থেকেই। তো আমি এখানে এসে আমার কর্মজীবন শুরু করেছি। আমার বাবা এখানে নিয়ে এসেছেন, উনিও ওনার কর্মজীবন এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন, এবং আমাদের ফ্যামিলির সাথে যখন আমরা এখানে আসতে পারলাম, আমার মা, আমার 4 ভাই 1 বোন, তো আমাদের জীবন শুরু হলো। আমি হাঁটি হাঁটি পা করেই। এটা কি, আপনি তো এখন সলিহলের বাসিন্দা, এটা কি বার্মিংহাম মিডল্যান্ডস এরিয়া নাকি না, আপনার এটা বার্মিংহাম সলিহলে, বার্মিংহাম স্মল হিতেই আমাদের শুরু। সেখানেই আপনাদের পরিবার প্রথমে এসেছিল? আমার পরিবারকে আমার বাবা এখানে নিয়ে এসেছেন। আচ্ছা। তো জাস্ট আমি শেয়ার করতে চাই আমার যে জীবনে যে হাঁটি হাঁটি পা করে কিভাবে আসলাম। যখন আমি দেশে আসি, আমাদের কিন্তু একটা বাড়ি ছিল। ওই বাড়িটা কিন্তু আমার বাবার, উনি ওনার সাথে একজন পার্টনার ছিলেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমার এক চাচা, ওনার সাথে এই বাড়িটা নিয়েছেন। তো আমরা এই বাড়িতে আসলাম, আসার থেকে তাহার যাত্রা শুরু হলো। আস্তে আস্তে কিছু কাজও করছি। কাজের পাশাপাশি যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, 16 বছর বয়সে, 15-16 বছর বয়সে যখন আপনি আসছিলাম, তখন কিন্তু আমাদের জন্য ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইমস। কারণ এখন যে সুযোগ সুবিধা এই ব্রিটেনের মধ্যে আছে, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা পাই নাই। তো আমি আসার সাথে সাথে কিন্তু ওই আমার সেকেন্ডারি এডুকেশনটা আমি এখানে নিতে পারি নাই। তো পরে আমি একটা রেস্টুরেন্টে কাজ শুরু করি, এবং পাশাপাশি আমি পার্ট টাইম এডুকেশন, আমার যে লোকাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার যেগুলো ছিল, ওখানে কিছু আমি আমার এই অবসর টাইমে ওখানে গিয়া আমি ওইগুলা শিখতাম। তো আস্তে আস্তে এইভাবে করে আমি, যেহেতু আমার ব্যবসা, আমাদের পরিবারের কিন্তু আবার ব্যবসায়িক ছিল। আমার দাদা এবং আমার বাবা, ওরা কিন্তু ব্যবসা থেকেই মানে বিদেশে যাত্রা শুরু করেছে। আমার বাবা কিন্তু মৌলভীবাজার শহরে, আমার বাড়ি মৌলভীবাজার, তো রাজনগরের সন্তান। তো মৌলভীবাজার শহরে কিন্তু আমাদের ব্যবসা ছিল ওই সময়, আমার বাবা এদেশে আসার আগে। উনি 1964-এ উনি এদেশে এসেছেন। আমিও, আমার বোন হয়েছে এপ্রিলে। আফটার ফিউ মান্থস লেটার হি কেম ইন ইংল্যান্ড। সো এরপরে 1980-র দিকে আপনাদের পরিবারকে এখানে নিয়ে আসছেন। তো যাই হোক, সেখান থেকে আমার শুরু। 1987 সালে 1987 আই স্টার্টেড মাই বিজনেস জার্নি। তো পাশাপাশি এই যে মাঝে মধ্যে প্রাইভেট এডুকেশন টু দ্য লোকাল কলেজ, সেখানে আমি পাশাপাশি মানে আমার এই এডুকেশনটাও আমি করছি। কারণ এখানে এই দেশে ব্যবসা বাণিজ্য করতে হলে কিন্তু আপনাকে মিনিমাম কিছু জানার দরকার আছে। অবশ্যই। ব্যবসা তো আপনি 1987-এ আমার প্রথম যাত্রা শুরু হয়। আমি কিন্তু আমার এলাকার নাম দিই রাজনগর ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট শুরু করি। তো সেখান থেকেই রাজনগরের যাত্রা শুরু, সেখান থেকে আপনার ব্যবসায়ের শুরু। এবং আপনাকে এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, উনি অনেক লম্বা সময় প্রফেশনালি ব্যবসায় কাটিয়ে দিয়েছেন,
তারপরে বলছেন শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। তাছাড়া আমরা জানতে পারলাম উনার ইনিশিয়াল যে প্রাথমিক অবস্থায় যে কষ্ট করে উনি পড়াশোনা করেছেন, ব্যবসা করেছেন। তো এর থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। ধন্যবাদ মৌলা ভাই। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে এসেছে হোয়াটসঅ্যাপের মধ্যে। আমি ছোট্ট করে শোয়েবকে জিজ্ঞেস করব। Shoaib, we have a few questions coming through the WhatsApp. First question from an audience, from a viewer: how much deposit does a first-time buyer needs to enter into the property market? If 30 seconds, please. Yeah. Okay, so right now, with the current circumstances, with the government schemes, you can come onto the market with a 5% deposit. 5%. We do recommend having higher, but we can't give advice on the show. Best is to speak to a mortgage broker so they can inform you best what is for you. And also, I'm aware some lenders also do 100% mortgage. Is that right? That is correct. There is one lender currently offering 100% mortgage if you are currently renting a property. But with that, we don't know how long that will last or how quickly that will go. But it's mostly for tenants. Sure. সো দর্শক, সে শোয়েব যে বলল যে 5% অথবা 5% ডিপোজিটে মর্গেজ আনা যায় ফার্স্ট টাইম বায়ার যারা আছেন, কিন্তু মর্গেজ অ্যাডভাইজাররা রেকমেন্ড করবে আপনি 10% ডিপোজিটে যদি পারেন এটা ভালো হবে, কারণ তখন ইন্টারেস্ট রেট কম হবে, আপনার মান্থলি আউটগোয়িংটা কম হবে। তাছাড়া 100% মর্গেজও পাওয়া যায়, কিন্তু তার ইন্টারেস্ট রেটও হাই হবে। সো এগুলা আপনাকে নিশ্চয় দেখতে হবে যে কোনটা আপনাদের জন্য ভালো হবে। শুধু দর্শক, বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনাদের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিব দেখার জন্য। তো মৌলা ভাই, আমরা কথা বলছিলাম আপনার জীবন নিয়ে। আপনার ইনিশিয়ালি আপনি কিভাবে ব্যবসা শুরু করেছেন সেটা আমরা জানতে পারলাম, কোথায় আপনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। আমার সেকেন্ড কোয়েশ্চেন আপনার কাছে হবে, আপনি তো আল্লাহর রহমতে আমরা জানি অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে আপনি জড়িত আছেন, এদেশেও আছেন, বাংলাদেশেও আছেন, আপনার অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, এবং যে সেই যে মাটির টান আপনি অলরেডি মেনশন করেছেন যে আপনি রাজনগরের ছেলে, মৌলভীবাজার জেলার রাজনগরের ছেলে। তো ওইখানেও আপনার অনেক ইনভেস্টমেন্ট আছে আমরা জানি। আমাদেরকে যদি সংক্ষেপে একটু বলতেন যে কি ধরনের ব্যবসাতে আপনি জড়িত আছেন। আমি রেস্টুরেন্ট থেকে শুরু করে যখন দেখলাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি কিন্তু আবার আমার দেশকে ভালোবাসি, যেহেতু বাংলাদেশের সন্তান, বাংলাদেশের জন্য যদি কিছু করে যেতে পারি এটাই আমার সার্থকতা। তো আমি এখানে ব্যবসার পাশাপাশি যখন দেখলাম যে এখানে কিছু সারপ্লাস পয়সা আমার কাছে আসছে, তখন আমি শুরু করলাম বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার। তো বাংলাদেশে আমি ইনভেস্টমেন্ট করা শুরু করলাম। সেখানে প্রাথমিক অবস্থায় ল্যান্ড প্রপার্টি, তো আপনারা জানেন ল্যান্ড প্রপার্টি ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর এনিওয়ান হু ইনভেস্ট। সো আমি সেটাই শুরু করলাম। সেটা শুরু করার পাশাপাশি মনে হলো যে আমি এখানে অনেক ব্যবসা বাণিজ্য করেছি, রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট করেছি এবং আমার সাকসেসও যথেষ্ট হয়েছে। তো আমি যদি বাংলাদেশে আমার এলাকার জন্য কিছু করতে পারি, কিছু কর্মসংস্থান জোগাড় করতে পারি, এটাই মানে আমার মাথার মধ্যে সবসময় ছিল। এবং আমি চাই যে আমি আমার বিদেশের পাশাপাশি আমার দেশের, আমার এলাকার লোকজনের জন্য কিছু করা। সেইটা ভেবেই আমি সেখানে একটা কনসেপ্ট, এই যে ব্রিটেনের আদলে একটা কনসেপ্ট বিএনকিউ যেখানে এখানে আছে, সেইটার আদলে আমি MBM বিল্ডার স্মার্ট বাংলাদেশ UK লিমিটেড নামে একটা কোম্পানি করেই সেখানে একটা মেইন রোডের পাশে একটা বিশাল জায়গা আমি নিয়ে সেখানে শুরু করলাম। সো ওয়ান স্টপ বিল্ডিং ম্যাটেরিয়াল সুপার স্টোর ইন বাংলাদেশ, এটা প্রথমবারের মতো। এবং কিন্তু সেখানে কিন্তু আমাকে অনেক মানে এনকারেজিং করেছে, মানে আমি করার পরে কিন্তু মানুষের সাড়া পেয়েছি, ভালো ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ হয়েছে। এরপরে আমি চিন্তা করলাম যে না, এখানে একটা ইন্ডাস্ট্রি করব। তো আমি আমার এলাকাতে তখন এই যে MBM এগ্রো ইন্ডাস্ট্রি করে আমি 32টি প্রোডাক্ট দিয়ে
প্যাকেজিং ইন্ডাস্ট্রি, যেটা অ্যাগ্রোবেস, চাল, ডাল, চিনি, আটা, ময়দা, চা পাতা, এইগুলা দিয়েই আমি শুরু করি। তো মোটামুটি পাশাপাশি আমি আমার MBM মিডিয়া একটা পত্রিকা, আমার কথা হইল যে আমি দেশ এবং বিদেশ দুই দেশের সমান তালে অবশ্যই আমার কাজ করে যাব। সো পাশাপাশি আমি MBM মিডিয়া একটা পত্রিকা আমি দিয়ে করলাম, মানে ওখানে করেছি 2010 সালে। সেই পত্রিকা মাশাআল্লাহ এখন পর্যন্ত চলছে। সুরমার ঢেউ নাকি? এটার নাম হইল সুরমার ঢেউ। আচ্ছা আচ্ছা, সুরমার ঢেউ। এবং এরপরে আমার MBM রিক্রুটমেন্ট, আচ্ছা, রিক্রুটমেন্ট টু এক্সপোর্ট ম্যান পাওয়ার ওভারসিজ, আমি একটা লাইসেন্স নিলাম এবং কিছু লোকও আমি ফাটাইছি। জি জি, কারণ আমি চাই যে আমার এলাকাতে যে বেকার লোকজন আছে তাদেরকে একটা কর্মসংস্থান করা। এটা হইলো আমার একটা বিশাল মানে স্বপ্ন ছিল, এবং এখনও সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি কন্টিনিউ কাজ করছি। যদিও আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আমাকে আমার ফ্যামিলির সবাই বলে যে এখন তো আমার নাকি বয়স হয়ে গেছে, তো আমি মনে হয় না আমার বয়স হয়ে গেছে, আমি আই ক্যান ফিল। আমরা কালকেই একটা অনুষ্ঠানে ছিলাম অনেক রাত পর্যন্ত, আজকে সকালে আপনাকে দেখলাম, আমরা টায়ার্ড, কিন্তু আপনার যে এনার্জি, এটা সত্যিই প্রশংসার দাবিদার। তো আপনি দেশে অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, মিডিয়া, আপনি কনস্ট্রাকশন, তারপরে অ্যাগ্রো, এরপরে রিক্রুটমেন্ট, মানে হোটেল। জি, আমি কিন্তু ভেরি সুন, আমি অ্যাকচুয়ালি আমার একটু শারীরিক অবস্থা খারাপ থাকাতে আমি লাস্ট 4-5 মান্থ ধরে বাংলাদেশে যাই নাই। আমি তো বাংলাদেশও মানে নর্মালি এভরি 6 উইকস আই ফ্লাই ব্যাক টু বাংলাদেশ এন্ড দেন কাম ব্যাক। সো আমি আর বাংলাদেশে যাওয়া হয় নাই, কারণ আমার মেডিকেল কন্ডিশন। তো এখন আমার ডাক্তার বলছে যে আমি যাইতে পারবো, আই এম ফ্রি ফ্রম এভরিথিং, এনি কন্ডিশন। সো ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের আগে কিন্তু আমার হোটেল মৌলভীবাজার শহরে প্রথমবারের মতো মানে 3 স্টার রেটেড আমি একটা হোটেল করতে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমার সেকেন্ড হোটেল। আমি প্রথম শুরু করছিলাম, আমার প্রথম হোটেল কিন্তু আমরা ফরেন ইনভেস্টার হিসাবে প্রথম এনি বাংলাদেশি ফরেন ইনভেস্টারের মধ্যে আমরাই ছিলাম প্রথম ইনভেস্টার হোটেল বিজনেসে। তো আমরা হোটেলটা তখন ছিল ওইটা ঢাকায়, ঢাকা গুলশানে আমরা হোটেল হোয়াইট পার্ল নামে একটা হোটেল করছিলাম। সো একটা সময়ে আসার পরে কিন্তু ওই হোটেলটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ ল্যান্ডলর্ড সেইটা নিয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে না, আর কোনো ভাড়াটিয়া প্রপার্টিতে ব্যবসা করা যাবে না, কারণ বাংলাদেশে একটা সমস্যা হইলো কেউ যদি ইনভেস্ট করে কোনো রেন্টাল প্রপার্টি, তো এটা কিন্তু বিকামে বার্ডেন। কারণ ওয়েন আপনার বিজনেস ভালো চলে তখন কিন্তু আইসা কিন্তু কইবার ল্যান্ডলর্ড কিন্তু আবার এই রিপোজিশন করতে চায়। ভিডিও আমরা এখন দর্শকদেরকে দেখাবো স্ক্রিনে, তো আমরা যখন কথা বলি ওইটা ভিডিওটা যাবে, দর্শকরা দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে চলেন দেখে আসি ভিডিওটা। MBM বিজনেস গ্রুপ, MBM বিজনেস গ্রুপের মৌলভীবাজার শাখা শুভ উদ্বোধন। MBM বিজনেস গ্রুপ আপনাদের জন্য নিয়ে আসছে বাংলাদেশের অত্যাধুনিক ও ইউরোপিয়ান বিশ্বের উন্নত নির্মাণ সামগ্রী। এছাড়াও এই মেগামলে পাবেন প্রকারের সামগ্রী যা মহিলাদের গৃহস্থালে সকল প্রকার চাহিদা মেটাতে সক্ষম। MBM বিল্ডার স্মার্ট, মহল্লা ল্যান্ডমার্ক, সৈয়দ মুস্তফা আলী সড়ক, মৌলভীবাজার 3200, বাংলাদেশ। ফোন 0861-63962, মোবাইল 781। MBM বিজনেস গ্রুপের প্রতিষ্ঠান সমূহের মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে রাজনগর ফুড প্রোডাক্ট। এছাড়া MBM মিডিয়ার একটি প্রকাশনা সাপ্তাহিক সুরমার ঢেউ, করুন ও বিজ্ঞাপন দিন। MBM বিজনেস গ্রুপ, মহল্লা পয়েন্ট, কুলাউড়া রোড, রাজনগর 3240, মৌলভীবাজার। থ্যাংক ইউ সুধী দর্শক, ওয়েলকাম ব্যাক। তো ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে আমরা মোটামুটি সামারাইজ করার চেষ্টা করেছি মৌলা ভাইয়ের যে সমস্ত বিজনেস অ্যাক্টিভিটি আছে বাংলাদেশে সেগুলো দেখার জন্য। I have a question. We'll come back to Mola Bhai again very soon. I have a question to Shoaib, mortgage related.
how can a first-time buyer save a deposit? Are there any government schemes available? Yes. Available? So there are government schemes like the Lifetime ISA, which is very helpful for people to save up that are struggling. Now, with the Lifetime ISA, what the government does is for every £4 you save, you get £1 government adding on. So, for example, if you save £400, they will be adding on £100, so you'll have £500 saved up. Now, with that, Sorry, we have a caller on the line. Amazing. First question of our first show. Hello, assalamu alaikum, caller. Assalamualaikum. Walaikum assalam. কে বলছেন? How are you, brother? জি, I'm good, thank you. Who's calling? I want to buy to let mortgage. Ji. How much is the deposit? What percentage for buy to let mortgage? জি। Or deposit buy to let mortgage. You have to put down 25% deposit for a buy to let mortgage, my brother. Deposit buy to let mortgage. we have lenders doing 50. You have to. জি, আপনি আচ্ছা, আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন তো না? 25% ডিপোজিট লাগে বাই টু লেট প্রপার্টি কিনতে হলে, জেনারেলি স্পিকিং। তো দর্শকরা, আমরা বিরতিতে যাব এক্ষুনি। বিরতির পর আরও প্রশ্ন নিয়ে আসবো মৌলা ভাইয়ের কাছে, শোয়েবের কাছে। দেখতে থাকুন ইয়োর ফাইন্যান্স। ফিরে আসছি ইন ফিউ সেকেন্ডস। জি, 5 সেকেন্ডসের মধ্যে আমরা ব্রেকে যাচ্ছি। জি, okay, 30 seconds. So Shoaib, you were saying about, sorry, we have for a few more seconds, government-backed schemes and helps. Yes, so with the best thing to do is also check the Gov website, because they do have limits. So for example, in one tax year you can only save £4,000. So if you open it now before Interrupt, we're going to No go for a problem. break now. সুধী দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিব দেখার জন্য। ইয়োর ফাইন্যান্সের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করব মর্গেজ মার্কেট নিয়ে আপনাদেরকে একটা কারেন্ট একটা আপডেট দেওয়ার। গত 2 সপ্তাহে মর্গেজ মার্কেটে কি হয়েছে না হয়েছে, কোন ল্যান্ডার কি আপডেট দিল আমাদেরকে, রেগুলেটেড অ্যাডভাইজার হিসাবে তারা সবসময় আমাদেরকে ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে থাকে। সো সেখান থেকে আমরা কিছু অংশ নিয়ে আপনাদের সবসময় একটা আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতি পর্বেই। আজকে আমাদের শোয়েব নবী যে অ্যাডভাইজার হিসাবে আছে, সে একটা মর্গেজ মার্কেট আপডেট প্রিপেয়ার করে নিয়ে এসেছে। তো উইল আস্ক ইউ নাও শোয়েব, বিফোর দ্য ব্রেক উই ওয়ার টকিং অ্যাবাউট ফার্স্ট টাইম বায়ার ডিপোজিট, হাউ ক্যান what are the helps available from the government or other schemes. So you discussed briefly about that. At the moment, can you give us an update about the current mortgage? What happened last 2 weeks? Is there any good news or bad news in the new year? Yes. What are the updates? So last few years we did see the rates rise quite quickly and quite sharply. It was a shock for many families. Going into the new year, most lenders have contacted us to make us aware that the rates are going down now. Just this morning we had an update from Barclays that the rates are going to go down by 0.5%, which is a big change into the market. Also big lenders like Santander, Halifax, they all are competing at the moment to lower the rates. Base rate has stayed where it was at 5.25. However, economists predict that within this year we are going to see that drop as well. So it is looking better for the mortgage market. House prices as well are being very steady. Special economists predict that we won't be seeing any drop anytime soon. We will see just a steady line where prices will stay where they are. So overall it is looking good. So if you are looking to buy, rates are dropping. So if you are looking to get on the market this year and get your first property, is the perfect time. Brilliant. So শুধু দর্শক, আপনারা যেমন শুনলেন, মর্গেজ লাস্ট ইয়ার, গত বছর যেরকম একটা ভলেটাইল সময়ের মধ্যে দিয়ে গেছে মর্গেজ এবং প্রপার্টি মার্কেট, থিংস আর গেটিং বেটার নাও। অনেক ল্যান্ডারই তারা দেখা যাচ্ছে যে খবরে এসেছে এটা একে অন্যের সাথে কম্পিট করতেছে টু গেট দেয়ার প্রাইসেস ডাউন, রেটস ডাউন, সো দ্যাট এটা বায়ারদের জন্য, ক্রেতাদের জন্য যাতে এটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। আমরা গত বছর যেরকম দেখেছি, অনেক কারেন্ট প্রপার্টি ওনার এবং যারা নতুন প্রপার্টিতে লাডারে জয়েন করতে চান, নতুন প্রপার্টি কিনতে চান, তাদের জন্য অনেকটা কষ্টকর ছিল। এখন নতুন বছরে দেখা যাচ্ছে
যে জিনিসগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। উই হ্যাভ এ কলার অন দ্য লাইন। জি কলার, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি হ্যালো, কলার বলেন। হ্যালো কলার। Hi. জি হাই। Hi, my question is to Shoaib Nabi, what's your best 3 tips for a first-time home buyer? First time buyer, what's your best tip, Shoaib? Thank you. So firstly, you need to get the deposit in place. As we were speaking earlier, there are a lot of ways to get the deposit up and going. So you could have the lifetime ISA, you could also have savings in an account, and then also having the employment in place. So making sure you speak to a financial advisor or somebody that knows about the market, and then having a look at the property from there. Many people make the mistake of viewing the property before speaking to a mortgage advisor and not knowing how much they can afford. The best is to always get the deposit in place, speak to a friendly mortgage advisor, and go from there. That's exactly right. Amader, in our experience, we have seen many young buyers, especially, they go and hunt the house first, see the house, and then when they are asked, have you got your finances ready? ওনাদের ফাইন্যান্স রেডি না। এই জন্য প্রথম বেস্ট টিপ প্রবাবলি হবে যে আপনার লোকাল এরিয়ায় আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেন। আপনার ইনকাম অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটা প্রথমে মেক শিওর দ্যাট দে আর ইন অর্ডার অ্যান্ড দেন গো ফর লুক ফর হাউসেস। অ্যাটলিস্ট আপনি তখন জানতে পারবেন আপনার অ্যাফোর্ডেবিলিটা কোন রেঞ্জের হাউস আপনি কিনবেন। We're coming back to you with more mortgage questions, Shoaib. In the meantime, I would like to ask Mola Bhai, so we have learned about your businesses in Bangladesh, so আপনি বলছিলেন যে হোটেল, আপনার নিউজ পেপার, মিডিয়া, এই সমস্ত অনেক জায়গায় আপনার ইনভেস্টমেন্ট আছে। সো এগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাচ্ছেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমি বলছি যে আমি hopefully next couple of weeks I will be in Bangladesh and going to আমার যে প্রজেক্ট, যে হোটেল প্রজেক্টটা কিন্তু অনেক লম্বা সময় লেগে গেছে, কারণ ডিউ টু দ্য প্যান্ডামিকের আগে শুরু করছিলাম। তো আমার মনে হয় আমি এবার দেশে গিয়েই এখন এখানে কিছু প্ল্যানিং ইস্যু আছে, যেমন এই হোটেলের যে 3 স্টার রেট যেটা, ওইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হইলে অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, লোকাল গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট আছে, ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট আছে। সো আমি কাজ করছি, আমার এই প্ল্যানিং ইস্যু নিয়ে কাজ করছি, বাট হোটেল অলমোস্ট 90% ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে কি কাজ। এখন ম্যাটার অফ ফার্নিশিং, সফট ফার্নিশিং, হার্ড ফার্নিশিং শেষ, সব ফার্নিশিং, সেগুলোর জন্য আমি দেশে গিয়ে আশা করি মার্কেটিং সহ আগামী নভেম্বরের আগে আমার প্রজেক্ট শুরু করার চিন্তা ভাবনা করছি। পাশাপাশি আমার আদার প্রজেক্ট, আমি একটা কনভেনশন সেন্টার, কনভেনশন হল এবং আমার যে এগ্রো ইন্ডাস্ট্রি, সেইটা আবার সুন্দরভাবে আরও করে আরও ব্যাকআপ দিয়ে কীভাবে এগুলারে আরও সুন্দরভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা করতে পারি। বাট আমার ধারণা ছিল, যেহেতু আমি প্রবাসী, I have got a connection all over the world, so why not I need to develop this packaging, and I can bring the product over here in Europe and in other part of the world. So that was a very interesting subject. এই জন্য আমি কাজ করেছিলাম। আনফরচুনেটলি কিছু সমস্যার কারণে এইটা হয়তো আপাতত এটা আমি একটু জীবনে তো সমস্যা থাকবেই, বাট দেয়ার अगेन I gain lot of experience is my happiness, আমি মনে করি, এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং শিকার আছে। তো বাংলাদেশ নিয়ে এইটাই আমার পরিকল্পনা, ভবিষ্যতে কিভাবে এখানে একটা সময় অবসর হয়ে বাংলাদেশে গিয়ে সেখান থেকেও কিছু ব্যবসা বাণিজ্য প্রসার কিভাবে করা যায় এবং কিভাবে নেক্সট প্রজন্মকে, আমার যে ছেলে সন্তান যারা আছে তাদেরকে দেশে নিয়ে আমার ওই ব্যবসার সাথে একটু জড়িত করে তাদের সাথে সমন্বয় করে কাজ করলেও হয়তো আমরা ব্রিটেন এবং বাংলাদেশ
দুই দেশে উপকৃত হতে পারবো এবং লোকাল মানুষের জন্য কিছুটা কাজ করবো আমরা ব্যবস্থা তো আপনি ক্রমাগত চিন্তা করে যাচ্ছেন আপনার ব্যবসা শুধু ব্যবসার জন্যই নয়, এটা কিভাবে অন্যের উপকার হয়, মানুষের উপকার হয়, ভেরি কমেন্ডেবল। মৌলা ভাই, আপনি এছাড়া অনেক ব্যবসার সাথে জড়িত থাকার পাশাপাশি আপনি কমিউনিটিতে বেশ সক্রিয়। আপনি ইউকেবিসিসিআই নামে যে একটা সংগঠন অনেক দিন ধরে চলছে, এটার প্রেসিডেন্ট। এবং এটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলেন যে এটার কার্যক্রম কি, বা আপনারা, আই নো ইউ আর লুকিং ফর মোর মেম্বাররা কিভাবে উপকৃত হতে পারে এটার মেম্বার হলে। থ্যাংক ইউ মুহিম সাহেব, আপনারা তো কালকে দেখেছেন। জি, উই অর্গানাইজড ট্রেড শো and networking event in Midland. So we had a huge response last night. I'm really and proudly say our Midland Regional President Imam Bhai, he shown us his credit. So obviously we had a support from our whole business community, especially the exhibitors, as well as the local community entrepreneurs, business entrepreneurs, and পাশাপাশি ইউকেবিসিসিআই যে ডাইরেক্টর যারা সবাই গেছে। এবং আমি রিয়েলি প্লিজ, আমি ওইটাই বলতে চাই যে ইউকেবিসিসিআই ইজ এ ব্র্যান্ড, ইজ এ মেইন স্ট্রিম ব্রিটিশ বাংলাদেশি অর্গানাইজেশন। আই এম রিয়েলি প্রিভিলেজ টু বি এ প্রেসিডেন্ট অফ ইউকেবিসিসিআই। এবং বিশেষ করে আমাদের সাথে সবসময় কিন্তু এনটিভি ইউকেবিসিসিআই খুব সহযোগিতা করে। আমি ধন্যবাদ জানাই আমাদের সিইও, আপনাদের এনটিভির সিইও সাবরিনা আফাকে। ওনার সবসময় আমাদের পাশে সহযোগিতা, মানে উনি সবসময় করে যাচ্ছেন, এবং অন্যান্য চ্যানেলও আমাদেরকে অনেক সহযোগিতা করে। সো আমরা রিয়েলি গ্রেটফুল। ইউকেবিসিসিআই এ রুটস অফ টুমরোজ নিউ এন্টারপ্রাইজ, নিউ এন্টারপ্রেনার, দিস ইজ আওয়ার স্লোগান। তো আমরা গতকালকে যে প্রোগ্রাম করেছি সেখানে আমরা উই ট্রাইড টু এক্সপ্লোর আওয়ার নিউ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে, দ্য মেম্বারশিপ বেনিফিট। দিস বেনিফিট ইজ ফার্স্ট টাইম এবার, মানে একটি ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অর্গানাইজেশন, এইটা আমরা করতে যাচ্ছি। এন্ড হোপফুলি ইনশাআল্লাহ উইদিন নেক্সট কাপল অফ মান্থ আমরা আরো এই যে আপনাদের এরকম পরিকল্পনা এবং ট্রেড শো নেটওয়ার্কিং করব। এবং আমরা ওই বিশেষ করে আমাদের মেম্বারদের কিভাবে এনকারেজ করা যায় টু বিকাম এ মেম্বার। এবং এই মেম্বারগুলা কিন্তু একটা পর্যায়ে বোর্ড হয়ে যায়। তো উই নিড টু ক্রিয়েট সামথিং। সো উই অলরেডি ক্রিয়েটেড হিউজ সাপোর্টিভ product for our members that will be very soon will be broadcast. হ্যাঁ, কালকে আমিও ছিলাম অনুষ্ঠানে, and it was a successful event I think, যেখানে যে বলা হচ্ছিল যে আমাদের অবভিয়াসলি কারি ইন্ডাস্ট্রিটাও আমাদের একটা একটা গৌরবের একটা শিল্প আমাদের বলা যায় আমাদের কমিউনিটির, কিন্তু আমাদের কমিউনিটি এখন আর কারি ইন্ডাস্ট্রির মধ্যে নাই। অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের স্পেশালি ইয়াং জেনারেশন জড়িত, যেমন অনেক প্রফেশনাল সলিসিটার, ব্যারিস্টার, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স প্রফেশনাল, বা ওয়েব অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক ধরনের ব্যবসার সাথে আমাদের ছেলেমেয়েরা বা ইয়াং জেনারেশন যারা পরবর্তী জেনারেশন তারা জড়িত হয়ে গেছেন। তো এই ধরনের ট্রেড শো করলে আমি একটা জিনিস দেখলাম যে যখন লোকজন আসবে জানবে এটা একটা বাঙালি প্রতিষ্ঠান বা তখন অনেক সময় এটা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য উপকৃত হবে তারা, কারণ অনেক জিনিস তারা জানতে পারবে, বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ফর অর্গানাইজিং। জি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আমি বলতে চাচ্ছি যে আমরা ইন্টেনশন আছে উইদিন নেক্সট 3-4 months আমরা ভিজিট বাংলাদেশ উইথ দ্য ডেলিগেশন এন্ড ডেডিকেটেড ডেলিগেশন, যাদেরকে আপনারা কালকে দেখতে পেরেছেন, ইন এ ভেরিয়াস বিজনেস অর্গানাইজেশন দে আর ইনভলভ, রাইট? So আমরা not only promoting the restaurants, we are promoting every sector of the business. And আপনি কালকে যে ইয়াং এন্টারপ্রেনার্স যাদেরকে দেখতে পেরেছেন তারা সবাই কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে ইউকেবিসিসিআই, এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে অডিয়েন্স হয়েছে, মানে ব্রিটেনের প্রত্যেক জায়গা থেকে, স্কটল্যান্ড থেকে আমাদের ফয়সল ভাই এসেছেন, রাইট?
He Bangladeshi come MP. from 7 hours drive from Ji. Scotland. Ji. So I'm really pleased. Ji. Even London থেকে যেনারা গিয়েছেন জি। এবং বিশেষ করে বাংলাদেশ হাই কমিশন সহ জি। লন্ডন, লুটন, অল ওভার অলডাম। সো আমি রিয়েলি গ্রেটফুল এবং আমি বলছি যে আমরা নেক্সট ডেলিগেশন বাংলাদেশে নিয়ে যাব। লাস্ট টাইম আমরা যখন গেছিলাম, এবার ফার্স্ট টাইম এবার বিগেস্ট বিজনেস সামিট অর্গানাইজ বাই দ্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড FBBCA, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আমি ওখানে গিয়ে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই যে তাদের অ্যাক্টিভিটি, এবং উই মেট দ্য ভেরিয়াস অর্গানাইজেশন অ্যান্ড এন্টারপ্রেনার ইন বাংলাদেশ। কারণ ওদের এইগুলা দেখে ওরা আমাদেরকে ইনভাইট করছে, এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সাথেও আলাপ আমাদের হয়েছিল। ওই সময় আমাদের চেয়ারম্যান ডক্টর ইকবাল আহমদ অবি উনিও ছিলেন, এবং আমার ডেলিগেশন অ্যান্ড UKBCA মেম্বার সবাই ছিলেন সেখানে। সরি টু ইন্টারাপ্ট, আমাদের একটা কলার আছেন লাইনে। প্লিজ কলার গো হেড। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভাই আমার নাম সিদ্দিকুর জি ভাই। সিদ্দিকুর রহমান, টুদাই কল করছি। জি ভাই সাহেব। আমি প্রোগ্রাম দেখি, আর আমার মোলা ভাই জি প্রোগ্রামও দেখি, আপনার দেখে ফোন করে নাম খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার স্টুডিও দিবানি। জি জি, স্টুডিওত মাত্র আপনি খোকা মোলা ভাই হুনরা। থ্যাংক ইউ জয়নাল ভাই, আমরা শুনলাম। আসসালামু আলাইকুম মোলা ভাই, ভালো আছেন? জি থ্যাংক ইউ, ভালো আছি। আপনি আমরা জয়নাল ভাই কিন্তু আমরা সাউথ ইস্ট ইংল্যান্ড রিজনের প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ জয়নাল ভাই। আজকে প্রোগ্রামও গেছিলাম, রিয়েলি গুড হয়েছে। আমরা UKBCA ইস্ট অফ ইংল্যান্ড রিজন, এটা মিডল্যান্ড রিজনের প্রোগ্রামটা ওয়াজ ভেরি গুড। আর একটা প্রশ্ন আমি আমরা মর্গেজ ব্রোকারের সামনে দিকেইতাম চাইলাম। জি খরকা ভাই। Just one question to ask him. Of course. Because I'm in the property market actually. I'm a property investor and landlord as well. So Ji, my please go portfolio is ahead. landlord. So we're hoping to get the interest rate to drop by 2025. This is what we're hoping. So what is the scope? Do you reckon it's going to drop? Bank of England will drop the interest rate by end of 2024 and 25? Sure, this is the question for So you. this is my question. If you can. Yeah, thank you জয়নাল ভাই। দেখতে থাকুক প্রোগ্রাম ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ আপনি কল করবার লাগি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়নাল ভাই, আপনি মানে কল করার লাগি। Okay, well, thank you. Yeah, so thank you, Bhai, for the question. Most economists predict that by 24-25 we are going to see the drop coming, but again, it is only a prediction. We can only predict that what's going to happen in the future. We can't know for certain, but it is the case that we are predicting by 25 we will look at the rates going back down to near 3% with the base rate. জি, আর আমরা অবশ্যই থ্যাংক ইউ শোয়েব। With this question, obviously with this program, your finance, আমরা আপনাদেরকে আপডেট করতে থাকবো। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টেকেন অন আওয়ারসেলভস, যে যখনই মার্কেটে কোনো পরিবর্তন আসবে প্রতি 2 সপ্তাহ অন্তর পাক্ষিকভাবে আমরা তো আপনাদের সামনে উপস্থিত হবই, তখন আপডেটগুলি নিয়ে উপস্থিত হব। ইন্টারেস্ট রেট ব্যাপারে একটা কথা, অবভিয়াসলি নো ওয়ান হ্যাজ এ ক্রিস্টাল বল, সো কালকে কি হবে আমরা জানি না, কিন্তু ইকোনমিকরা প্রেডিক্ট করতেছেন যে এটা কমতে পারে আস্তে আস্তে, ধরেন সামার থেকে আস্তে আস্তে কমে আসতে পারে। একটা কথা অবশ্য ইন্টারেস্ট রেটের ব্যাপারে বলে নেওয়া ভালো, যে ইন্টারেস্ট রেট যদি কমে আপনি দেখবেন যে প্রপার্টি প্রাইস কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, যখন ইন্টারেস্ট রেট কমে সবাই এটা অ্যাক্সেসিবল হয়ে যায়, প্রপার্টি প্রাইস বেড়ে যায়। আবার প্রপার্টি প্রাইস যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, প্রপার্টির প্রাইস তখন কমার দিকে থাকে। তো যারা ইনভেস্টার, যেহেতু আপনি বললেন আপনি ইনভেস্টার তখন এটা মাথায় রেখে চিন্তা করতে হবে যে ইজ ইট রিয়েলি ওয়ার্থ ফর মি বাইং, বিকজ আপনাকে যদি ধরেন 200,000-এর প্রপার্টি 300,000 দিয়ে বা 400,000 দিয়ে কিনতে হয়, ইন্টারেস্ট রেট চিপ থাকলেও তো এটা কোনো লাভ হলো না। এখন আবার যদি ইন্টারেস্ট রেট হাই হয়, যদি আপনি প্রপার্টি কিনেন একটু চিপে, কত চিপ সেটা অবশ্য, তো ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আশা করছি আমরা এই ব্যাপারে ভূমিকা রাখতে পারবো। আপনারা স্টুডিওতে আমাদের সাথে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। So we were talking about various things. So I have another question actually, Shoaib, on the first-time buyer side. Someone asked, what are the associated cost of buying a home? Very good question. Many people come looking for a home. They don't realize that there are quite a lot of cost involved. With the first-time buyer, there's always cost from lenders. Sometimes lenders have their product fees.
There's also costs like valuation, advice fee, and even solicitor costs. So it is something to always keep in bear in mind. A lot of times you may also need to get a property evaluated and checked, maybe get a professional surveyor out there to do a home buyers report. That also has additional costs. So bear in mind all the costs before you do start looking for your property. That is absolutely correct. শুধু প্রপার্টি কিনবার সময় শুধু প্রপার্টি প্রাইস কি পে করছেন আপনি সেটা দেখলে হবে না, এটার অ্যাসোসিয়েটেড অনেক কস্ট আছে, যেমন সলিসিটারের কস্ট, স্টাম্প ডিউটি থাকতে পারে যদি প্রপার্টি আপনি যদি ফার্স্ট টাইম বায়ার হন, কিন্তু একটা থ্রেশহোল্ডের উপরে হয়, আপনার সার্ভে ফি, এগুলো অনেক বিষয় আছে। আপনার অ্যাডভাইজারের সাথে অবশ্যই ব্যাপারে কথা বলে নেবেন, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা অনেক সময় দেখেছি যে ফার্স্ট টাইম বায়ার সে অনেক কষ্ট করে ডিপোজিট জমে নিয়ে এসছে এবং ল্যান্ডার তাকে বলছে ল্যান্ড করবে যে তারা যত চায়, কিন্তু শেষে দেখা যায় যে অনেক স্ট্রাগল করতে হচ্ছে বাদ বাকি কস্ট মেনটেন করার জন্য। সো এই ব্যাপারে অবশ্যই ভাববার বিষয়, এবং এই ব্যাপারে আপনারা যারা প্রপার্টি নতুন কিনতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন। তো মৌলা ভাই, আমরা আপনার বিজনেস লাইফ কিভাবে শুরু হলো এই ব্যাপারে কথা বললাম, আপনার ব্যবসা বাণিজ্যের সাথে কিভাবে আপনি কোথায় জড়িত আছেন সেটা জানলাম, আপনার ইউকে বিসিসিআই এর কার্যক্রম সম্পর্কে জানলাম। অবশ্যই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আমার কথা নয়, কবির কথা, কবি কাজী নজরুল ইসলামের কথা। তো এই পর্যায়ে আমি জানতে চাইবো আমাদের ভাবির কথা। অবশ্যই আপনি একজন সাকসেসফুল মানুষ, অনেক সাকসেস আছে আপনার জীবনে, কিন্তু এর পেছনে আমি নিশ্চিত যে আপনার যিনি সহধর্মিণী, আপনার যিনি স্ত্রী, তার অনেক ভূমিকা আছে। তো আমরা তার কথা শুনতে চাই এখন। ডেফিনেটলি একটা কথা আছে না, a successful man, behind every successful man there is a woman, of course. So এটা আপনার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। এবং ওনার যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে আমি কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। আমি একজন মৌলামিয়া থেকে আমি আজকে ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট, আমি 3 বার সিআইপি হতে পেরেছি, মানে হাইয়েস্ট রেকগনিশন ইউ ক্যান গেট ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট উইথ দ্য অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সেম থিং হিয়ার, আমি এবারে এমবি অনার পেয়েছি। সো এগুলা কিন্তু, এবং অনেক মানে স্যাক্রিফাইস আমার ওয়াইফ এবং আমার পরিবার, তাদের সাপোর্ট এবং তাদের স্যাক্রিফাইস নিয়েই আমার সাকসেস। ফারহানা বেগম চৌধুরী, তো উনি কিন্তু আমার অবসরে আমি কিন্তু কন্টিনিউ, এখানে আমার অনেকগুলো বিজনেস আছে, ওই বিজনেস রেখে আবার বাংলাদেশে যাই, ওখানে গিয়ে কিছুদিন তাকে আবার এখানে আসি। এই যে সময়টা কিন্তু উনি খুব ডিফিকাল্ট টাইম ওনার জন্য, উনি কিন্তু বিজনেসগুলো দেখাশোনা করছে, এই যে পেমেন্ট ইস্যু আছে না ব্যবসার, এবং অনেক ধরনের সমস্যা থাকে সেগুলো সমাধান করছে। আমার ছেলে মেয়েরাও সাপোর্ট দিছে পাশাপাশি। তা আমি জানতে চাচ্ছিলাম এটাই যে আপনার অবভিয়াসলি ভাবি তো আপনাকে সাহায্য করছেন ব্যবসা বাণিজ্যে, বা আপনি স্বীকার করলেন অবশ্যই আপনার ছেলে মেয়ে আছেন, ওনারা প্রতিষ্ঠিত, আমার দুইটি মেয়ে এবং 2টি ছেলে, তো তারা তো আমাকে সবসময় সহযোগিতা করে। আমি কিন্তু আসলে আই এম রিয়েলি হ্যাপি। তাদের নাম, আমার বড় মেয়ের নাম ব্যারিস্টার সালিহা সুলতানা, ছোট 2 নম্বর মেয়েটা শি ইজ এ ফ্যাশন টেক্সটাইল ডিজাইনার বাই প্রফেশন, অ্যান্ড আমার ছেলে মোহাম্মদ তৌসিফুর রহমান, সে মাস্টার্স কমপ্লিট করে ইকোনমিক্স, ফিলোসফি অ্যান্ড পলিটিক্স কমপ্লিট করে এখন কেপিএমজির সাথে কাজ করছে। এবং ছোট ছেলে he is trying to be a chemical engineer, so he is second year in chemical engineering. So I am really happy because আমার ছেলে মেয়েগুলা কিন্তু মানুষ হতে পারছে, not only the লেখাপড়া করছে, তাদেরকে আমার মতো করে আমি কিন্তু মানে যেভাবে আমার কমিউনিটির সাথে, আমার দেশের সাথে, এবং বহুত কমিউনিটি এখানে মাল্টিকালচারাল সোসাইটির সাথে মিলেমিশে কাজ করতে পেরে আনন্দ পাই। তো
তো আমার ছেলেমেয়েরাও আমার মতো আমি তাদেরকে I training them up so they can be familiar with anybody whether in UK or in Bangladesh. জি, তো এটাই বলছিলাম যে আপনি শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সফল সমাজসেবী, আপনি একজন সফল ফ্যামিলি ম্যানও, ভেরি সাকসেসফুল ফ্যামিলি ম্যান, যেহেতু আপনার ছেলেমেয়েরা সবাই। জি, তো এটা খুবই শুনে ভালো লাগলো। আপনি মনে করেন যে আমাদের অনুষ্ঠানে যে আজকে আপনি কষ্ট করে এসেছেন সে ব্যাপারে আমরা আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার নিউ জেনারেশনের প্রতি অ্যাডভাইস কি হবে যারা দেখছে? ওয়েল, নিউ জেনারেশনের প্রতি আমার অ্যাডভাইস হবে যে আমরা মানে হোয়াট এভার ইউ ডু আমরা বিজনেস করি আর বাই প্রফেশনাল ওয়ার্ক করি, কিন্তু আমাদের দেখতে হবে যে হাউ উই ক্যান হেল্প। জি, থ্যাংক ইউ। সরি, আমাদের টাইম একেবারেই শেষ হয়ে গেছে। মৌলা ভাই, আমরা আপনাকে অনুরোধ করব যে জি আমাদের অনুষ্ঠানে আরেকদিন আপনাকে আমন্ত্রণ জানাবো, আশা করি আপনি সময় করে চলে আসতে পারবেন। শোয়েব, থ্যাংক ইউ অ্যাজ ওয়েল ফর অ্যাপিয়ারিং অন দ্য শো। শুধু দর্শক, শেষ হইয়াও হইল না শেষ, কিন্তু আমরা ওই যে বললাম যে সময়ের অভাবে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।